আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ম্যাচটা এইবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, এবং সেটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের হোম ভেন্যু, যেটা দিল্লি ক্যাপিটালসের জন্য অ্যাওয়ে ভেন্যু। এখন ঠিক এই পার্টিকুলার ভেন্যুতে আমরা এই বছরটাতে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে চেজিং সাইডটাই বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে, এবং সেটা খুব স্বাভাবিক। রাতের বেলা যে সময়টায় ম্যাচ হয় এই পার্টিকুলার ভেন্যুটাতে আমরা সেখানকার কন্ডিশন অনুযায়ী চেজিং সাইডকে বেশি অ্যাডভান্টেজটা পেতে দেখেছি। আমরা যদি একটু মুস্তাফিজুর রহমানের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার বোলিং পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখি, তাহলে সেই জায়গাটা কিন্তু একটু দুশ্চিন্তার কেন? ওয়ানডে ফরম্যাটে একটা ম্যাচ মুস্তাফিজ খেলেছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সেটা 2023 সালের বিশ্বকাপে, যেখানে একটা ইনিংসে বোলিং করেছেন, 9 ওভার বল করে 76 রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি, ইকোনমির 8.44। এবং আইপিএলে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে সেটাও কিন্তু আসলে প্রথম আসরে আইপিএল যেখানে খেলেছিলেন সেই ম্যাচে 3 ওভার বল করে 16 রান দিয়ে 3টা উইকেট পেয়েছিলেন। আদারওয়াইজ প্রত্যেকটা আসরেই কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানকে স্ট্রাগল করতে হয়েছে। গেল বছরও যদি চিন্তা করি, যে ম্যাচটা মুম্বাইয়ের সঙ্গে খেলেছেন, 4 ওভার বল করে 55 রান দিয়ে একটা উইকেট তিনি পেয়েছিলেন, 13.75 এটা ছিল তার ইকোনমি রেট। বাট আমার মনে আছে খুব ইম্পর্টেন্ট টাইমে একটা ব্রেক থ্রু তিনি এনে দিয়েছিলেন, দ্যাটস আ ভেরি ট্রু থিং। বাট এক্সপেন্সিভ ছিলেন। এর আগের বছর যদি চিন্তা করি, 2022 সালে 4টা ম্যাচ তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছিলেন, 16 ওভার বল করে 146 রান দিয়ে 4টা উইকেট, 9.12 তার ইকোনমি রেট। তার আগের বছর 2021 সালেও 5 ইনিংস বোলিং করেছিলেন, সেই জায়গাটায় 19 ওভার 3 বলে 167 রান দিয়ে 4টা উইকেট, 8.56 ইকোনমি রেট। 2018 সালে যে বছরটা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন, সেই বছরটাও খুব বেশি ভালো পারফরমেন্স ওয়াংখেড়ের হোম গ্রাউন্ডে করতে পারেননি। সো এই ভেন্যু স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু মুস্তাফিজুর রহমান খুব যে সুবিধাজনক স্থানে আছেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের যে সমস্ত ব্যাটসম্যানরা আছেন, তাদের এগেনস্টে মুস্তাফিজুর রহমানের যদি পরিসংখ্যানটা আমরা কি প্লেয়ারদের আন্দাজে চিন্তা করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে রোহিত শর্মার এগেনস্টে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। সেটা হচ্ছে 2015 সালে রোহিত শর্মাকে 3বার আউট করেছিলেন মুস্তাফিজুর রহমান। আফটার দ্যাট ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মাকে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত একবারও আউট করতে পারেন নাই। সে পরিসংখ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওয়ানডেতেও মুস্তাফিজুর রহমানের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা 112.4। টি20 ইন্টারন্যাশনাল ম্যাচে এখন পর্যন্ত দুবার মুস্তাফিজুর রহমান রোহিত শর্মাকে আউট করেছেন, 41 বল থেকে 69 রান। আইপিএলের মঞ্চে এখন পর্যন্ত চিন্তা করলে একবার আউট করেছেন, 31 বল থেকে 53 রান সংগ্রহ করেছেন রোহিত শর্মা। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে 2015 সালের পর থেকে রোহিত শর্মা মুস্তাফিজুর রহমানের এগেনস্টে একটু স্ট্র্যাটেজি মেনটেন করেন অন্যভাবে। লেগ স্টাম্প করিডোরটা গার্ড দিয়ে তিনি দাঁড়ান, লেগ স্টাম্পের একটু বাইরেও কখনো কখনো দাঁড়ান। আউটসাইড অফ স্টাম্প বলগুলোর এগেনস্টে রোহিত শর্মা একটু ওয়েট করার চেষ্টা করেন, এবং রোহিত শর্মাকে যদি মুস্তাফিজুর রহমান ডিসিপ্ট করতে চায়, তাহলে মুস্তাফিজুর রহমানের সবচেয়ে বড় অস্ত্রের জায়গাটা হচ্ছে আউটসাইড অফ স্টাম্প, ওই করিডোরটাতে রোহিত শর্মাকে ডিস্টার্ব করা, যেটা মুস্তাফিজ খুব কনসিস্টেন্টলি আসলে করতে পারেন না ওভার দ্য ইয়ার্স। আমি যদি লাস্ট 3-4-5 বছরে যতবারই মুখোমুখি হয়েছেন রোহিত শর্মা এবং মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ খুব বেশি তাকে ওই করিডোরটা ডিস্টার্ব করতে পারেন না। গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আপনি চিন্তা করেন, খেয়াল করে দেখবেন যে ইনিশিয়ালি প্রথম ওভারটা অফ স্ট্যাম্পের বাইরে খুব ডিস্টার্ব করছিলেন রোহিত শর্মাকে মুস্তাফিজুর রহমান, যাদের মনে আছে। আফটার দ্যাট এর পরের ওভার থেকে মুস্তাফিজ আসলে ওইভাবে আর ডিস্টার্ব করতে পারেন না রোহিতকে। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে রোহিতকে ডিস্টার্ব করার জন্য তার জন্য পার্টিকুলার যে করিডোরটা আছে যেখানে তিনি ডিস্টার্ব ফিল করেন, সেটাতে বোলিং করা। সূর্যকুমার যাদবের এগেনস্টে যদি মুস্তাফিজুর রহমানের ট্র্যাক রেকর্ডটা আপনারা লক্ষ্য করে দেখেন, সেখানে সূর্যকুমার যাদব খুব বেশি কমফোর্টেবল মুস্তাফিজের এগেনস্টে হতে পারেননি, বা তারা আসলে খুব বেশি মুখোমুখিও হননি। যতবার মুখোমুখি হয়েছেন, মুস্তাফিজ একটু চ্যালেঞ্জ দিতে পেরেছেন সূর্যকুমার যাদবকে। এই আইপিএলের প্রথম ম্যাচে আমরা যেমনটা দেখছিলাম, যে মুস্তাফিজ কিন্তু রোল অফ দ্য রিস্ট কাটার খুব বেশি ব্যবহার করেননি, সিম আপ কাটারটাই করার চেষ্টা করেছেন। এখন ওয়াংখেড়েতে যে নেচারের উইকেট রয়েছে, বা আইপিএলে যে নেচারের ক্রিকেট হচ্ছে, এখানে ডেফিনেটলি সিম আপ ডেলিভারিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিম আপ ডেলিভারিতে কন্ট্রোল রাখাটা আসলে খুব ইম্পর্টেন্ট। মুস্তাফিজ যেটা আসলে আগের ম্যাচে করেছেন, এবং আমি সত্যি কথা বলবো যে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে ঠিকমতো ব্যবহার করতে পারে নাই। এটা আমার একটা পার্সোনাল অবজারভেশনের জায়গা, যে অক্ষর প্যাটেল মুস্তাফিজকে ঠিকমতো ব্যবহার করতে পারেননি, এবং ঠিকমতো ব্যবহার করতে পারেননি যে লাস্টে 4 ওভারের কোটাও আসলে তাকে পরিপূর্ণভাবে করাতে পারেনি। একটা মুখস্থ স্ট্র্যাটেজি যে মুস্তাফিজকে দিয়ে ডেথ ওভার্সে বোলিং করাবে 2 ওভার, ওই চিন্তা করতে গিয়ে আগেই আসলে ম্যাচ বেরিয়ে গেছে। এবং দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা আমার মনে হয়েছে, মুস্তাফিজের সাথে বোলিং পার্টনারশিপ করার মতো পার্টনার সেটা খুব বেশি পাওয়া যায় না। আমি জানি না নেক্সট ম্যাচে দিল্লি ক্যাপিটালস কীভাবে সাজাবে। ধরে নিচ্ছি যে অক্ষর প্যাটেলকে দিয়ে নতুন বলে বোলিং করাবে, যেহেতু রোহিত শর্মা আছেন, এবং তাদের যে ব্যাটিং লাইন আপের সব কিছু বিবেচনা করলে অক্ষর প্যাটেল অতীতে তাদেরকে ডিস্টার্ব করেছেন বেশ ভালো। বাট আমার কাছে যেটা মনে হয়, যে পাওয়ার প্লেতে অন্তত
1 ওভার মুস্তাফিজের বোলিং করা উচিত এবং যদি প্রয়োজন হয় 10 থেকে 13 নম্বর ওভারের সময়টাতে মুস্তাফিজের বোলিং করা উচিত। কারণ আপনি গত বছর যদি চিন্তা করেন যে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজুর রহমানকে কিন্তু ওই সময়টাতে বেশ ভালো মতো ব্যবহার করেছেন 10 থেকে 13 নম্বর ওভারের সময়টাতে, কারণ ওই টাইমটাতে একটা পার্টনারশিপ দাঁড়িয়ে গেলে ব্রেক থ্রু খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, যেটা মুস্তাফিজুর রহমান দিয়েছেন এর আগের বছরটা চেন্নাই সুপার কিংসের হয়ে যখন খেলেছেন। বাট এর আগের দিন আমরা মুস্তাফিজকে ওই টাইমে আসলে বোলিং করতে দেখি নাই। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অক্ষর প্যাটেল একটা ওভার অন্তত তাকে সেই সময়টায় ব্যবহার করতে পারতেন, বা ওই দিনের প্রেক্ষাপট অনুযায়ী সেটা ব্যবহার করা উচিত ছিল। লেটস সি মুস্তাফিজ ওয়াংখেড়েতে কেমন করেন। ট্র্যাক রেকর্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামের জন্য খুব বেশি সুখকর না মুস্তাফিজুর রহমানের জন্য, বাট ইউ নেভার নো, অন আ গিভেন ডে সেই জায়গাটা মুস্তাফিজ বেশ বড় থ্রেট হতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।